নেত্রকোনায় প্রায়ই বন্ধ থাকে কমিউনিটি ক্লিনিকগুলো, এতে সেবা পাচ্ছে না তৃণমূল পর্যায়ের মানুষজন। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়াউর, কমিউনিটি ক্লিনিক বন্ধের বিষয়ে কর্তৃপক্ষ কি বলছে? জি, আপনি যেমনটি বলছিলেন, নেত্রকোনা জেলার যে কমিউনিটি ক্লিনিকগুলো রয়েছে, আমরা জেলা সিভিল সার্জন আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে নেত্রকোনায় কিন্তু 250টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। তো এসব কমিউনিটি ক্লিনিকের মধ্যে বর্তমানে আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি অধিকাংশ কমিউনিটি ক্লিনিকই কিন্তু বন্ধ অবস্থায় রয়েছে এবং বেশ কিছু কমিউনিটি ক্লিনিক রয়েছে যেগুলোতে ধরেন দিনের পর দিন সেখানে ডাক্তাররা যাচ্ছেন না। সাধারণ যে তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষ আছে তারা বিভিন্ন চিকিৎসা সেবা নিতে গিয়ে তারা কিন্তু সংশ্লিষ্ট ডাক্তারদেরকে তারা পাচ্ছেন না এবং অনেক ক্লিনিকে আমরা দেখেছি যে এটি আসলে ক্লিনিক কিনা এরকম দেখে বোঝার কোনো উপায় নেই। তো আমি আপনাদেরকে একটু দেখাতে চাই, আমি এই মুহূর্তে রয়েছি নেত্রকোনার কেন্দ্র উপজেলার জালালপুর কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গণে। তো এই ক্লিনিকটি আমি আপনাদেরকে একটু যদি দেখাই যে এখানে কিন্তু এই ক্লিনিকটি স্থানীয়রা জানিয়েছেন যে প্রায় 5-6 মাস ধরে এই ক্লিনিকে কিন্তু কোনো চিকিৎসক আসছেন না এবং এখানে আপনার তারা এই গ্রামের যে মানুষ রয়েছে নারী পুরুষ তারা কিন্তু ঔষধ নিতে এসে বিভিন্ন সেবা পরামর্শ নিতে এসে তারা কিন্তু ফিরে যাচ্ছেন। তো আমি এখানকার যে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রয়েছেন তাদের মাধ্যমে আমি জানতে পেরেছি, তারা জানিয়েছেন যে এই উপজেলায় মূলত 37টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। তো এসব কমিউনিটি ক্লিনিকের অধিকাংশ ক্লিনিকে কিন্তু চিকিৎসকরা যাচ্ছেন না কিংবা যারা সংশ্লিষ্ট সেবা দানকারী কর্মকর্তারা কিন্তু ক্লিনিকে নাই। তো এর কারণ হিসেবে আমাকে যে বিষয়টি জানিয়েছেন কর্তৃপক্ষ, তারা বলছেন যে এই যে কমিউনিটি ক্লিনিকে যারা কর্মরত তাদের মধ্যে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার নামে একজন থাকেন। তিনি সাধারণত সর্বক্ষণ কিন্তু ক্লিনিক পরিচালনা করেন। তো তিনি তারা কিন্তু দীর্ঘ 8 মাস যাবত কোনো বেতন ভাতা পাচ্ছেন না বলে আমাদেরকে জানিয়েছেন। তো আমরা একটু জানবো এখানকার যে একজন বাসিন্দা আছে, একটু বলবেন যে বর্তমানে এই ক্লিনিকের কি অবস্থা। বর্তমানে এই ক্লিনিকের অবস্থা হচ্ছে, আমাদের এই স্বৈরাচারী হাসিনা পতনের পর থেকে আমরা নিয়মিত ওষুধ পাচ্ছি না। এর আগেও যা আসতো নিয়মিত আসতো না, 11টার দিকে আইসা পরে 12টার দিকে চলে যাইতো। মানুষে কমপ্লেন করতো যে আমরা ওষুধ পাচ্ছি না। তারপরে এখন আজকে বিগত 2 মাস ধরে এখানে কোনো ডাক্তার নাই। প্রতিনিয়তই মানুষ আসে, আইসা এই আপনার ঘুরে যায়, ওষুধ পাচ্ছে না। ভিতরে ওষুধ আছে কিন্তু ডাক্তারের অভাবে এখানে এই ওষুধ নিয়মিত মানুষ পাচ্ছে না। তারপরে আপনার দেখা যাচ্ছে আমাদের ক্লিনিকের অবস্থাও খুব খারাপ। এখানে নিয়মিত এই ক্লিনিকের যে আমরা জানি ওই ডাক্তার ছাড়াও সহকারী থাকে 2 জন, তারাও কিন্তু কোনো খোঁজখবর নিচ্ছে না। আমি বিভিন্ন সময় আমাদের ইউনূস স্যার বা আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে টিএসটির কাছে আমি যোগাযোগ করছি, তাদেরকেও বলছি, বলার পরেও তার কোনো প্রতিক্রিয়া আমি পাই নাই। হ্যাঁ, আপনারা শুনছিলেন যে এখানকার স্থানীয় যারা লোকজন রয়েছেন তারা কিন্তু আমাদেরকে বলছিলেন যে এই ক্লিনিকে চিকিৎসক আসেন না, ওষুধ ভিতরে নষ্ট হচ্ছে। তো আমরা আরো যে ক্লিনিকগুলোর খোঁজখবর নিয়েছি, সিভিল সার্জন আমাদেরকে জানিয়েছেন যে এই যে তাদের বেতন ভাতা বন্ধ, এসব কারণে তারা যাচ্ছেন না। তো দ্রুত সরকার এই বেতন ভাতা পরিশোধের উদ্যোগ গ্রহণ করবেন এবং এই যে কমিউনিটি ক্লিনিকগুলো যেগুলো একেবারে বন্ধ সেসব বিষয়ে তারা খোঁজখবর নিচ্ছেন, যদি এরকম থাকে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো সাধারণ মানুষের দাবি এই যে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার জন্য যে কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়েছিল, এই ক্লিনিকগুলো যেন সক্রিয় করা হয়। এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। জিয়াউর, অনেক ধন্যবাদ আপনাকে।